আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক, আজকের লাইভ সেশনে আমি দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একটি হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আর দ্বিতীয়টা হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট। আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রথম খবরটি হলো, এবার ডোনাল্ড ট্রাম্প একা হয়ে পড়ছে। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি ইউরোপ এবার ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরছে। পাশাপাশি পাকিস্তানের আসিফ মনিরের সাথে ইমরান খানের দ্বৈরথ বা বিরোধ এবার তুঙ্গে উঠে গেছে। এই বিষয়ে আলোচনা করতে পারি কি আছে ইমরানের ভাগ্যে। আর বাংলাদেশ প্রসঙ্গে হলো, জামায়াত এবং বিএনপি প্রধান দুটো দল এবার বাকি দলগুলোকে, ইসলামী দল সহ আদার্স যে দলগুলো আছে, তাদেরকে তাদের জোটে ভেরাবার জন্য কি কি কৌশল গ্রহণ করছে। পাশাপাশি যদি চুপ্পু বিদায় নেয়, সেক্ষেত্রে বাংলাদেশে কি কি ক্রাইসিস তৈরি হতে পারে এবং 1-11-এর কোনো বিশেষ ইঙ্গিত আছে কিনা। দর্শক, প্রথমে আমি কোন পক্ষ নিয়ে কথা বলবো বলেন? আন্তর্জাতিক নিয়ে বলবো না বাংলাদেশ? আমি বাংলাদেশ দিয়ে শুরু করি, তারপর আমরা চলে যাব আন্তর্জাতিক খবরে। জি, সবাই দেখছেন ক্লিয়ার? জাকির, ওকে। খবরটি হলো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। আমি এই কথাটি প্রতিদিনই কম বেশি বলছি, কারণ আমরা যে তথ্যগুলো পাই, ইন্টেলিজেন্স তথ্য, সেই তথ্যের আলোকে আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করেন যে আমরা বসে বসে মন গড়া কথা বলি। ধরে নিবেন যে আমরা কথাগুলো বলার আগে কিছু স্টাডি করি, আলোচনা হয়, কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদেরকে অনেক তথ্য দেন, সেটাকে যাচাই বাছাই করে তবে আপনাদের সামনে আমরা আমাদের তথ্যগুলো প্রেজেন্ট করি। দর্শক, প্রথম যে খবরটি হলো, বিএনপি এবং জামায়াত এ দুটো এখন প্রধান দল। আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে ধরে নেন, কিন্তু চুপ্পু চাইছিল, শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, তিনি চাইছিলেন নির্বাচনের আগে যে কোনো ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আর সেভাবেই তিনি নেপথ্যে কাজ করছিলেন শেখ হাসিনার প্রেসক্রিপশন নিয়ে। এই তথ্যটি সরকারের কাছে ফ্লাশ হয়ে গেছে, অর্থাৎ গোপনীয় প্রকাশে জেনে গেছে অনেকে। এমন একটি তথ্য আসছে যে নির্বাচনের আগে যে কোনো ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা চেষ্টা ছিল। সেটা আন্তর্জাতিক চাপ আসতে পারে বা ভারতের শক্ত চাপ আসতে পারে, যে কোনো একটা বিষয়। আর সেটার জন্য চুপ্পু কাজ করছিলেন, যেহেতু সাংবিধানিকভাবে তিনি সবচেয়ে বড় পদে বসে আছেন। তো এ ব্যাপারে এনসিপি এবং জামাত এবং বলা হচ্ছে যে বিএনপি সহ সবাই চাইছে আওয়ামী লীগ মাইনাস থাকুক, কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে হিসেব নিকেশ একটু এলোমেলো হয়ে যাবে।